সোহাগ, শুরুতে যেমনটি জানাচ্ছিলেন যে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান উপদেষ্টা ঠিক 6টা 34 মিনিটে সেখানে পৌঁছাবেন শ্রদ্ধা নিবেদনের জন্য। সেই শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতি এখন পর্যন্ত কেমন দেখছেন, আর সেখানে সার্বিক বিষয় কেমন দেখছেন আমাদেরকে জানাবেন প্রস্তুতি নিয়ে। এই দিনের এবং এই দিনটির জন্য কিন্তু আসলে বলা যায় যে বাংলাদেশের জন্য একটি বিশাল পাওয়া, এবং 55 বছরে বাংলাদেশের পদার্পণ সেটি কিন্তু আজকে উদযাপন করছি আমরা। এবং এই সাফারের এই স্মৃতিসৌধ ঘিরে কিন্তু আসলে মূলত আজকে যে আয়োজন, সেই ব্যাপক আয়োজনের কিন্তু প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা সবকিছুই রয়েছে। এবং 6টা 34 মিনিটে সূর্যোদয়, এবং সূর্যোদয়ের সাথে সাথে আসলে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো এবং পাশাপাশি রাষ্ট্রীয় সালাম প্রদান, এই আয়োজনগুলো কিন্তু এখানে রয়েছে। প্রথমেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি এসে ফুল দেবেন এবং পাশাপাশি রাষ্ট্রীয় সালাম প্রদান করা হবে যারা 71 বীর সেনানী শহীদ হয়েছেন তাদের জন্য। এবং এরপরে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসবেন এবং তিনি তার আয়োজনগুলো শেষ করবেন এবং এখানে যে বই রয়েছে সেখানে স্বাক্ষর করবেন দুজন। এবং এর পরপরই মুক্তিযোদ্ধা থেকে শুরু করে অন্যান্য অতিথি যারা রয়েছেন, বিদেশি কূটনীতিক এবং অন্যান্য অতিথি, এবং এরপর সর্বসাধারণের জন্য কিন্তু এই পুরো এলাকাটি উন্মুক্ত করে দেওয়া হবে। আপনি জানেন যে সর্বস্তরের মানুষের কিন্তু এখানে ঢল নামে, এবং রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তাদের কিন্তু উপস্থিতি আমরা এখানে দেখতে পাই। এবং সবকিছু মিলে সবাই আসলে এই দিনটিতে সাভারের স্মৃতিসৌধে এসে যারা 71-এর প্রাণ দিয়েছেন বাংলাদেশের জন্য, যাদের কারণে এই দেশের অর্জন, এই স্বাধীনতা পাওয়া গেছে, তাদের জন্য কিন্তু আসলে সবাই এখানে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদেরকে স্মরণ করেন। এই স্মরণ করার মধ্য দিয়ে আসলে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা সেটি আসলে সামনে আসে। এবং আপনি জানেন যে 24-এর গণ অভ্যুত্থানের পরে একটি বিষয় সামনে এসেছে যে মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে যাতে বাস্তবায়ন করা যায় এবং সেই স্বপ্ন অনুসারে যাতে বাংলাদেশ গঠন করা যায়, সেই বিষয়ে কিন্তু আমরা দেখেছি যে যারা রয়েছেন তাদের কিন্তু এক ধরনের কমিটমেন্ট বা এক ধরনের চাওয়া রয়েছে, সেই বিষয়গুলো সামনে এসেছে। এবং বিশেষত তরুণ প্রজন্ম যারা, সেই তরুণ প্রজন্ম কিন্তু বারবার বলছে যে যারা মুক্তিযুদ্ধে উৎসর্গ করেছেন, যারা আত্মদান করেছেন, তাদের যে স্বপ্ন ছিল প্রকৃতপক্ষে সেই স্বপ্ন আসলে এখনো বাস্তবায়ন হয়নি। সেই স্বপ্নগুলো যাতে বাস্তবায়ন হয়, তাহলে মূলত একটি স্বাধীন বাংলাদেশ এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ যেভাবে গড়ার স্বপ্ন দেখেছিলেন তারা, সেটি যাতে বাস্তবায়ন করা হয়, সেই বিষয়ে কিন্তু তরুণ প্রজন্ম থেকে শুরু করে সবাই কিন্তু সেই বিষয়ে তাদের যে একমত এবং চেষ্টা সেটির কথা জানিয়েছেন। আপনি জানেন আসলে মূলত মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা তাদের আয়োজনের পরে কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জায়গাটি। তার আগ পর্যন্ত কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে। রাষ্ট্রীয় সালাম প্রদান থেকে শুরু করে অন্যান্য যে আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলোর জন্য সর্বোচ্চ প্রস্তুতি সেটি রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন। এবং এগুলো শেষ হওয়ার পরে যখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, দিনভর কিন্তু এই জায়গাটি আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মিলন মেলায় পরিণত হবে। অর্থাৎ এক ধরনের নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আসা আর ফেরা সারপ্রাইজ সেরা। উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে এক ধরনের উৎসবের আমেজ কিন্তু এখানে তৈরি হবে। 55 বছরে বাংলাদেশের যে পদার্পণ, 54 বছর পার করে সেই পদার্পণে কিন্তু যে উৎসবের কমতি নাই, আসলে কোনো দিক থেকেই কিন্তু এই কমতি চোখে পড়ে না কখনোই। আপনি জানেন পুরো দেশেই কিন্তু শুধু সাফারের স্মৃতিসৌধের এই আয়োজন সেটি না, সারা দেশ জুড়েই কিন্তু আসলে এই আয়োজন। এবং এই আয়োজনকে ঘিরে কিন্তু সারা দেশেই এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বা এই সংশ্লিষ্ট যে সকল জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো, নানা ধরনের আয়োজন প্রস্তুতি, এগুলো কিন্তু আমরা দেখেছি যে এই মধ্যে কিন্তু এগুলো সম্পন্ন হয়েছে। এবং আর কয়েক মিনিট মাত্র বাকি, এই কয়েক মিনিট পরেই কিন্তু এই আয়োজনটি শুরু হবে। এবং সেই আয়োজনের মধ্য দিয়ে কিন্তু 71-এর যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন একটি স্বাধীন বাংলাদেশের জন্য, তাদেরকে স্মরণ করা এবং সেই সাথে তাদের স্বপ্নগুলো যাতে বাস্তবায়ন করা হয় সেই বিষয়ে কিন্তু এই আয়োজনের মধ্য দিয়ে সেই বিষয়গুলো সামনে চলে আসে। এবং যারা আমন্ত্রিত অতিথি এখানে রয়েছেন, কূটনৈতিক থেকে শুরু করে অন্যান্য
অতিথি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি বৃন্দ, তারাও কিন্তু আসলে এর পরপরই এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এবং সেই যে চাওয়া সবার, সেই চাওয়ার মধ্যে কিন্তু তারাও আসলে সেই চাওয়া কিভাবে পূরণ করা যায় সেই বিষয়ে কিন্তু তারাও তাদের যে একাত্মতা সেটি প্রকাশ করবেন বা পোষণ করবেন। তো সব মিলিয়ে আসলে এখানে যে প্রস্তুতি রয়েছে, সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই কিন্তু এই প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সর্বসাধারণের যাতে কোনো ধরনের বেগ পেতে না হয় এখানে শ্রদ্ধা জানাতে এসে, সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার আয়োজনের পরে তাদের যে আয়োজন রয়েছে সেগুলোর পরে কিন্তু এটি উন্মুক্ত করে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। এবং আপনি জানেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আসলে যে জীবন উৎসর্গ করেছেন যারা, এবং তারা কিন্তু আসলে নিজেদের জীবনের চেয়ে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের যে অধিকার সেটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সেই হিসেবে সেই কারণেই কিন্তু বাঙালি জাতি তাদেরকে কখনোই ভুলতে পারেনি এবং ভোলার সুযোগও নেই। এবং প্রতি বছর কিন্তু এই দিনটিতে সাভারের এই স্মৃতিসৌধে এসে তাদেরকে কেন্দ্রীয়ভাবে তাদেরকে স্মরণ করা হয় এবং নানা আনুষ্ঠানিকের মধ্য দিয়ে। আর পাশাপাশি কিন্তু দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় এরকম করে নানা ধরনের আয়োজনে কিন্তু স্থানীয়ভাবে এই উৎসবে অংশ নেয় সর্বস্তরের লোকজন। তো সাভারের স্মৃতিসৌধে আমরা দেখেছি আরও কয়েক ঘন্টা আগে থেকে আসলে এই প্রস্তুতি চূড়ান্ত করা রয়েছে এবং যখন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এখানে প্রবেশ করবেন সেটি জানানো হবে। তার আয়োজন যেটি রয়েছে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, পাশাপাশি রাষ্ট্রীয় সালাম প্রদান করা এবং বইয়ে স্বাক্ষরের অনুষ্ঠান, এইগুলো শেষে তিনি এখান থেকে যখন বের হবেন সেই মুহূর্তে কিন্তু চলে আসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো তিনি যখন আসবেন তখন কিন্তু তার যে আয়োজন রয়েছে সেটি এখানে শুরু হবে এবং সেই আয়োজনের আসলে সর্বশেষ যে প্রস্তুতি বা সর্বশেষ যে প্রস্তুতি রয়েছে সেটি কিন্তু আপনারা দেখছেন। এবং কিছুক্ষণ পরেই আসলে এই আয়োজনের পূর্ণাঙ্গ আয়োজন যেটি রয়েছে আনুষ্ঠানিকতা সেটি দেখতে পাবেন। সেটি আসলে বলা যায় যে এখন একটি প্রস্তুতি চলছে, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতিটি, অর্থাৎ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চলে এসেছেন। এরই মধ্যে তিনি কিন্তু এখানে এসেছেন, দেখতে পাচ্ছেন দর্শক, এবং একেবারেই শ্রদ্ধা জানানোর যে জায়গা সেখানে এসেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তার শ্রদ্ধা জানানোর মধ্য দিয়েই কিন্তু আজকের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হতে যাচ্ছে। এবং এই আনুষ্ঠানিকতার মধ্যে এখন তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন ৭১ বীর সেনানী যারা রয়েছেন দেশের জন্য, যারা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন, তাদেরকে স্মরণ করার দিন, বাংলাদেশের ৫৫ বছরে পদার্পণের দিন। সেই আবেগ এবং আনন্দ ঘন সেই মুহূর্ত দেখছি আমরা। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে ৭১ উৎসর্গকারী বীর সেনানীদের এবং রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী সম্মানঘাট রাষ্ট্রীয় সালাম দিবে। সশস্ত্র সালাম।
শেষে আরও অন্যান্য অতিথি যারা রয়েছেন সেদিকে যাচ্ছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন তিনি। খোঁজখবর নিচ্ছেন, বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করছেন, কুশলাদি বিনিময় মূলত। কথা বলছেন যারা আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছেন তাদের সাথে। কুশল বিনিময় পর্ব এটি এই আনুষ্ঠানিকতারই একটি অংশ, এবং এই কুশল বিনিময় শেষে মূলত তিনি এখানে রাখা যে পরিদর্শন বই রয়েছে সেখানে তিনি স্বাক্ষর করার কথা রয়েছে। এখন এরপর পরই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রবেশ করবেন এখানে কিছুক্ষণের মধ্যেই, এবং তার যে আয়োজন রয়েছে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, একই সাথে সশস্ত্র সালাম প্রদান, সেই আয়োজনগুলোও কিন্তু চলবে। হয়তো কয়েক মিনিট সময়ের প্রয়োজন হবে সেটির জন্য। এই আনুষ্ঠানিকতা শেষ হলে পরবর্তী আনুষ্ঠানিকতা মূলত শুরু হবে। তো দর্শক, আপনারা জানেন যে আসলে বাংলাদেশের এই স্বাধীনতা অর্জন, সেটির পিছনে আসলে যাদের ভূমিকা না হলে কোনোভাবেই সম্ভব হতো না, সেই ৭১-এর মুক্তিযোদ্ধা যারা নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছেন স্বাধীনতার জন্য, একটি স্বাধীন বাংলাদেশের জন্য, একটি সার্বভৌম বাংলাদেশের জন্য, তাদেরকে স্মরণ করছি আমরা। এবং সূর্যোদয়ের সাথে সাথে আসলে ফুল দিয়ে তাদেরকে স্মরণ করা হচ্ছে, এবং একই সাথে মূলত রাষ্ট্রীয় সালাম প্রদান, তাদের সশস্ত্র সালাম, সেটিও আমরা দেখলাম। এই আয়োজন চলছে, এবং শুধু সাভারের এই স্মৃতিসৌধেই এই আয়োজন সেটি কিন্তু নয়, দেশের বিভিন্ন জায়গায় কিন্তু স্থানীয়ভাবেও এই আয়োজন হচ্ছে, সেখানেও নানা ধরনের প্রস্তুতি রয়েছে। তবে সাভারের এই স্মৃতিসৌধে আসলে এটি কেন্দ্রীয় আয়োজন। রাষ্ট্রের প্রধান এবং সরকার প্রধান যারা রয়েছেন তারা এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন, পাশাপাশি আমন্ত্রিত কূটনৈতিক বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবর্গ, এর পাশাপাশি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা থেকে শুরু করে অনেকে, এবং এরপরে সর্বস্তরের মানুষের যে ঢল, সেটি কিন্তু আমরা দেখতে পাবো কিছুক্ষণ পরেই। অর্থাৎ এই আয়োজন শেষ হওয়ার পরেই কিন্তু দেখা যাবে যে বিভিন্ন পর্যায়ের মানুষজন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে ব্যক্তি পর্যায়েও অনেকেই কিন্তু এখানে আসবে, এবং পুরো এই সারা দিন জুড়েই কিন্তু সাভারের স্মৃতিসৌধে আসলে সাধারণ মানুষের ঢল নামবে এক ধরনের। এই ঢল আসলে উৎসবের ঢল, এই ঢল আসলে ৭১-এ যারা জীবন অকাতরে বিলিয়ে দিয়ে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র এনে দিয়েছেন তাদেরকে স্মরণ করার ঢল। তো সব মিলিয়ে আসলে বাঙালি জাতি তাদেরকে কিন্তু ভুলে যায়নি, তাদেরকে মনে রেখেছেন, এবং প্রতিবার কিন্তু এই দিনগুলোতে সেই বিষয়গুলো আবারও সবার সামনে মনে করিয়ে দেয়া হয় যে আমরা তোমাদের ভুলিনি, আমরা তোমাদের ভুলব না। এবং মুক্তিযোদ্ধাদের যে আদর্শ রয়েছে, তাদের যে চাওয়া রয়েছে, সেই চাওয়ার দিকেই কিন্তু এগিয়ে যেতে চায় বাংলাদেশ। বিভিন্ন সময়ে সেই চাওয়ার দিকে আসলে কোনোভাবেই তাদের যে চাওয়া সেগুলোকে পূরণ করার চেষ্টা করা হয়নি, এরকম যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো কাটিয়ে উঠে মূলত বাংলাদেশ সামনে এগিয়ে যেতে চায়। এবং ২৪শে গণঅভ্যুত্থানের পর কিন্তু এই আলোচনাগুলো আবারও সামনে এসেছে যে মুক্তিযোদ্ধারা যারা, তাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো বাস্তবায়িত হয়নি, তো সেই স্বপ্ন যাতে বাস্তবায়ন করা হয় সেই বিষয়ে কিন্তু সবার যে চাওয়া
সেটিকেও গুরুত্ব দেওয়ার উপর জোর দিচ্ছেন সবাই, এবং তাদের যে চাওয়া, সেই চাওয়া, তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন হলেই মূলত তাদের আত্মত্যাগের যে তাদের জীবন উৎসর্গ করার যে উদ্দেশ্য সেটি পূর্ণ হবে, এবং তাদের জীবনের তাদের প্রাণের যে মূল্য সেটি আসলে যথাযথভাবে দেয়া হবে। এটির জন্য আসলে মূলত তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন যাতে বাস্তবায়ন করা হয় সেই বিষয়ে কিন্তু সবার যে আগ্রহের বিষয় বা সবার চাওয়া, সেই বিষয়টি কিন্তু বারবার সামনে আসছে। তো আমরা জানি যে ৭১-এর যে স্বাধীনতা যুদ্ধ, সেই যুদ্ধে যারা নিজেদের কথা বিবেচনা না করে, নিজেদের জীবনের চিন্তা না করে মূলত একটি স্বাধীন রাষ্ট্রের পক্ষেই তারা কিন্তু রায় দিয়েছেন। তো আমরা দেখছি সেই আয়োজনের মধ্যেই আমরা রয়েছি। কয়েক মিনিটের মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রবেশ করবেন এখানে, এবং তিনি প্রবেশ করলে মূলত তার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে, অর্থাৎ ফুল দিয়ে শ্রদ্ধা জানানো এবং রাষ্ট্রীয় সালাম প্রদান যারা ৭১-এ শহীদ হয়েছেন সেই বীর সেনানীদের প্রতি, সেটি কিন্তু আমরা দেখতে পাবো। তো সব মিলিয়ে আসলে এই আয়োজন চলছে, এবং দিনব্যাপী বলা যায় এই আয়োজন যে বিধি নিষেধের যে নিরাপত্তাজনিত বাধ্যবাধকতা সেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। সেটি শেষ হয়ে গেলেই কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়ে যাবে। এখনও কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আয়োজন চলছে, এবং অন্যান্য যারা রয়েছেন বিভিন্ন সংস্থার, তারাও কিন্তু এই দায়িত্বটি সুচারুরূপে পালন করেছেন, এবং সশস্ত্র সালাম দেওয়ার জন্য যারা রয়েছেন তারা প্রস্তুত রয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রবেশ করবেন কিছুক্ষণের মধ্যে। তো তিনি প্রবেশ করলে মূলত সেই আয়োজন শুরু হবে। তো আপনারা জানেন যে আসলে মুক্তিযুদ্ধের যে বিষয়, ৯ মাসের রক্তক্ষয়ী যে সংগ্রাম, সেই সংগ্রামে কিন্তু আমাদের মুক্তিযোদ্ধা যারা ছিলেন তারা কেউই তিল পরিমাণ বা বিন্দুমাত্র পিছপা হননি দেশের প্রশ্নে, অর্থাৎ নিজেদের জীবনকে তুচ্ছ করে সকল মায়া ত্যাগ করেই কিন্তু তারা মূলত এই একটি স্বাধীন বাংলাদেশকে ছিনিয়ে এনেছেন, এবং তাদের সেই আত্মত্যাগ না হলে হয়তো আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেতাম না, এবং সেই কারণেই তাদের যে যথাযথভাবে বাস্তবায়ন করা হয়, সেই স্বপ্নগুলো যাতে বাংলাদেশে প্রস্ফুটিত হতে পারে সেই বিষয়ে কিন্তু সবাই মূলত আহ্বান জানাচ্ছেন, এবং ২৪-এর গণঅভ্যুত্থানের পর কিন্তু এই বিষয়গুলো আবার আলোচনায় এসেছে, এবং সেই আলোচনা থেকে আসলে এই চাওয়া যাতে বাস্তবায়ন হয়, যারা শহীদ হয়েছেন, বীর মুক্তিযোদ্ধা বিলিয়ে দিয়েছেন, তাদের যাতে স্বপ্নগুলো বাস্তবায়ন হয়, এবং সেটি বাস্তবায়ন হলেই মূলত তাদের যে জীবন উৎসর্গ করে দেওয়ার যে মূল্য সেটি তারা পাবেন, বা সেটি যথাযথভাবে দেয়া হবে একমাত্র তাদের স্বপ্ন বাস্তবায়ন হলে, বা তারা যেমন বাংলাদেশ চেয়েছিলেন তেমন বাংলাদেশ বিনির্মাণ করতে পারলে। সেই দিকেই কিন্তু আসলে মূলত সবাই গুরুত্ব দিচ্ছেন, এবং তরুণ প্রজন্ম যাচ্ছেন বাংলাদেশের, বিশেষ করে তারা কিন্তু এই বিষয়টি সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করছেন, এবং দেখতে চাচ্ছেন, এবং সেই লক্ষ্যে তারা কাজও করতে চাচ্ছেন। তাদের স্বপ্ন যাতে বাস্তবায়িত হয়, যারা পরাজিত শক্তি ৭১-এর, যারা বাংলাদেশকে দমিয়ে রাখতে চেয়েছিল, পরাধীন রাখতে চেয়েছিল, তারা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এই বিষয়গুলো কিন্তু তরুণ প্রজন্মের কাছে সবচেয়ে গুরুত্বের বিষয়। অর্থাৎ একটি স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে যাতে প্রত্যেক নাগরিক তার সকল স্বাধীনতার যাতে তারা উপভোগ করতে পারেন, কোথাও যাতে কোনো ধরনের বাধা তৈরি না হয়,
সেটি বাক স্বাধীনতা থেকে শুরু করে যে কোনো বিষয়, তার যে অধিকার আছে সেই অধিকারগুলো যাতে সাধারণ মানুষ ভোগ করতে পারেন এবং তারা যাতে তাদের জীবন মানকে উন্নত করতে পারেন, স্বপ্নের মতো যে স্বপ্ন দেখেছিলেন মুক্তিযোদ্ধা, যে স্বপ্ন দেখে এই বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল, তো সেই বিষয়গুলো সামনে এসেছে বারবার। অভ্যুত্থানের পরে কিন্তু এই স্বাধীনতার প্রশ্নগুলো আরো সামনে আসে এবং সর্বসাধারণের পক্ষ থেকে এবং তরুণ প্রজন্ম যারা রয়েছেন তাদের পক্ষ থেকেও কিন্তু বারবার জানানো হয়েছে, বারবার দাবি তোলা হয়েছে যে ৭১-এর মুক্তিযোদ্ধা যারা রয়েছেন, যারা ৭১-এর স্বাধীনতার যে ছিল বাংলাদেশকে স্বাধীন করে একটি স্বাধীন রাষ্ট্রই শুধু নয়, একটি প্রকৃতপক্ষে স্বাধীনতা যাতে ভোগ করতে পারে নাগরিকরা, সেই বিষয়ে কিন্তু মূলত ৭১-এর যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তারা কিন্তু সেই বিষয়গুলো বারবার তাদের সামনে এসেছে এবং তরুণ প্রজন্ম যারা রয়েছেন, এখন যারা রাষ্ট্র পরিচালনা করছেন কিংবা সামনে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, তাদের সবার প্রতি আহ্বান তরুণ প্রজন্মের পক্ষ থেকে। তো এই অবস্থার মধ্য থেকে আসলে চলছে এখানে যে আয়োজন, সেই আয়োজনের কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রবেশ করবেন এবং এই তিনি প্রবেশ করার পর যে আয়োজনগুলো রয়েছে সেগুলো সম্পন্ন হবে, অর্থাৎ ফুল দিয়ে শ্রদ্ধা জানানো এবং পাশাপাশি রাষ্ট্রীয় সালাম প্রদান। তো সেগুলো আমরা দর্শকদের দেখাবো এবং আমরা সরাসরি দেখাচ্ছি এখান থেকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রবেশের সময় হয়ে গেছে, আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে, অর্থাৎ যে ফুল দিয়ে তিনি শ্রদ্ধা জানাবেন, সেই ফুল নিয়ে অপেক্ষা করছেন যারা দায়িত্বে রয়েছেন এখানে। কয়েক মিনিটের মধ্যেই তিনি প্রবেশ করবেন এবং তার প্রবেশের পরপরই শুরু হবে আনুষ্ঠানিকতা এবং সেই আনুষ্ঠানিকতার পর মূলত সর্বসাধারণের জন্য এই পুরো এলাকাটি উন্মুক্ত করে দেওয়া হবে এবং সাধারণ মানুষের ঢল নামবে এখানে। তো আমরা দেখেছি এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিন্তু সূর্যোদয়ের সাথে সাথে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ৭১-এর বীর সেনানী যারা নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছেন দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য। এবং এর পরপরই কিন্তু রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়েছে এবং তারপর কিন্তু আমরা দেখেছি যে সেই সালাম প্রদানের পরে তিনি স্থান ত্যাগ করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখানে পৌঁছাবেন এবং তিনি পৌঁছলে তার যে আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো শুরু হবে। আপনারা জানেন যে ৭১-এর ৯ মাসের রক্তক্ষয়ী যে সংগ্রাম, সেই সংগ্রামে কিন্তু মুক্তিযোদ্ধা যারা ছিলেন, যারা দেশের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তারা কিন্তু কোনো কিছুতেই, কোনো ভয়, কোনো প্রলোভন, কোনো কিছুতেই তারা কিন্তু আসলে পিছপা হননি এবং তাদের নিজেদের জীবন উৎসর্গ করে দিয়ে শত ঝুঁকির মধ্যে নিজেদের পরিবার স্বজনকে ফেলে তারা কিন্তু এই বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে গেছেন এবং এই স্বাধীনতার জন্যই কিন্তু আমরা আসলে একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, একটি পতাকা পেয়েছি, একটি মানচিত্র পেয়েছি এবং স্বাধীনতাকে সম্মান দেখানোর জন্য, মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এবং তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা এবং সম্মান দেখানোর জন্য এই আয়োজন এবং এটি যাতে আমরা সারা বছর ধরে রাখি এই শ্রদ্ধা এবং সম্মান এবং সেই অনুযায়ী যাতে দেশ গঠন করতে পারি, যাতে দেশ গঠন করা হয়, সেই বিষয়ে কিন্তু
গুরুত্ব দিয়েছেন সবাই, বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে কিন্তু নতুন এই বিষয়টি আমরা সামনে আসতে দেখেছি যে মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি এখনো, সেটি যাতে দ্রুত বাস্তবায়ন করা হয় সেই বিষয়ে কিন্তু বারবার আমরা আলোচনা শুনেছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি স্মৃতিসৌধে এসে পৌঁছেছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এই আয়োজন স্থলে প্রবেশ করবেন এবং এখানে প্রবেশ করার সাথে সাথে তার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং সেটি শুরু হলে তিনি ফুল দিয়ে এখানে শ্রদ্ধা জানাবেন এবং পাশাপাশি সশস্ত্র সালাম যেটি দেয়া, রাষ্ট্রীয় সালাম এই শহীদদের প্রতি, সেটি দেয়া হবে। তো সেই অপেক্ষায় রয়েছেন সবাই। আনুষ্ঠানিকতা তো সবকিছু আছেই, নিরাপত্তাজনিত বিষয়ে যেটি সেটি একটু মনে করে দিই। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যেহেতু এই ধরনের আয়োজনে সবসময় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকে, তো সেক্ষেত্রে এটির কোনো কমতি নেই এবং ব্যবস্থাপনার কোনো কমতি নেই। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম একটি আয়োজন, এবং এই আয়োজনের পরে মূলত সব ধরনের বিধিনিষেধ উঠে গেলে আসলে সাধারণ মানুষ প্রবেশ করতে পারেন, সেই আয়োজন শুরু হবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে, ব্যক্তিগত পর্যায়ে অনেকেই আসবেন। বিভিন্ন শ্রেণী কক্ষের শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসবেন তারা। তো সব মিলিয়ে আসলে এই পুরো স্মৃতিসৌধে এক ধরনের উৎসব মুখর পরিবেশ তৈরি হবে এবং এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রবেশ করছেন এই স্মৃতিসৌধের একেবারে যেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে তার সেই আয়োজন স্থলে তিনি প্রবেশ করছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা হয়তো এখনই দেখতে পাবো তাকে আমাদের ক্যামেরার মাধ্যমে, এবং তিনি এখানে প্রবেশ করলে প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তারপর পরই কিন্তু সশস্ত্র সালাম যেটি, অর্থাৎ রাষ্ট্রীয় যে সালাম প্রদান করা, সেটি আপনারা দেখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসছেন, সালাম দিচ্ছেন যারা উপস্থিত এবং আমন্ত্রিত অতিথি রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে সালাম গ্রহণও করেছেন এবং